কোরবানি কবুল হওয়ার জন্য 6টি শর্তের প্রতি লক্ষ্য রাখতে হবে। কোরবানি কবুল হওয়ার জন্য কয়টি শর্ত? 6টি শর্ত। খুব মনোযোগ দিয়ে আমরা শুনি। প্রথম হচ্ছে একটা সহি নিয়ত থাকতে হবে, ইখলাস। কি থাকতে হবে? ইখলাস, সহি নিয়ত, যে কোরবানি কার জন্য? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহর জন্য করব। ইখলাস থাকতে হবে। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাস থাকতে হবে আল্লাহর জন্য। আপনি কোরবানি আল্লাহর জন্য করলেন কিনা এই খবরটা কার কাছে আছে? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির রক্ত এবং গোশত আল্লাহর কাছে পৌঁছবে না। কে কোন উদ্দেশ্য কোরবানি দিয়েছো? আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিয়েছো নাকি মানুষকে দেখানোর উদ্দেশ্য কোরবানি দিয়েছো, সেইটাই পৌঁছবে আল্লাহর কাছে। আমার ভাইয়েরা, আমাদেরকে একমাত্র কোরবানি দিতে হবে কার উদ্দেশ্যে? যদি আমি আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দিয়ে থাকি, এই ওয়াজিব কাজ আমি করে থাকি, তাহলে তো আমি ফরজ নামাজ ছাড়তে পারি না। যে ব্যক্তি ফরজ নামাজ পড়ে না, ফরজ নামাজ যার মধ্যে গুরুত্ব নাই, কোরবানি ওয়াজিব মূলত সে আল্লাহর জন্য করে না, সে মূলত সামাজিকতা রক্ষার্থে করে। মানুষ কি কোন বলবে, কোরবানিও দেয় না। বুঝা গেল তার মধ্যে কি নাই? ইখলাস নাই, ইখলাস নাই। কোরবানি আল্লাহর জন্য, একনিষ্ঠভাবে আল্লাহর জন্য যদি আল্লাহর জন্য দিয়ে থাকি, তাহলে তো আমি ফরজ কাজ ছাড়তে পারি না। আমি ওয়াজিব করতেছি, ওয়াজিবের গুরুত্ব যদি বুঝে থাকি, তাহলে তো আমার মধ্যে ফরজের গুরুত্ব আরো বেশি থাকবে। তো যে নামাজে পড়ে না তার কি কোরবানি? অনেকে আমাকে প্রশ্ন করেছে, হুজুর আজকেও প্রশ্নটা করেছে যে বেনামাজি তার সাথে কোরবানি জায়েজ হবে কিনা। কি প্রশ্ন আসে কিনা? প্রশ্ন আসে কিনা যে বেনামাজি তার সাথে কোরবানি হবে কিনা? যে বেনামাজি তার তো কোরবানি গুরুত্বের কাছে নাই, তার সাথে আবার কিসের কোরবানি? প্রিয় ভাইয়েরা, হয়তো অনেকে ভাবতে পারেন তাহলে যদি আমরা নামাজিরা কোরবানি দেই, বেনামাজিরা আলাদা কোরবানি দিই। আমি তো এটা বোঝার উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে নামাজ পড়তে হবে, কোরবানিও দেন নামাজও পড়েন, ঠিক কি না? নামাজ পড়তে হবে। যেহেতু জবাইটা তো একটা, জবাই করা লেহেন রাকাতেন ওয়াহিদা, জবাই তো এক, এই জন্য নিয়ত ঠিক থাকতে হবে, নামাজি ফরজগার হতে হবে। আপনি যার সাথে শরীক নেবেন ফরজগার হতে হবে, তাহলে আল্লাহ কবুল করার আমরা আশাবাদী হতে পারি, ঠিক কি না? সুতরাং বেনামাজের সাথে কোরবানি আমরা যেন প্রশ্নটাই না আসে, কারণ আমরা তো মুসলিম, যে কোরবানির গুরুত্বই বুঝছি, আমি তো বেনামাজি থাকতে পারি না। আর আমি তো মুসলিম দাবি করছি, তো মুসলিম তো বেনামাজির মুসলিম হয় না। কথা বলেন, বেনামাজি মুসলিম হয়? লা সাহামা বিল ইসলামি লিমান লা সালাতা লাহু, যার মধ্যে নামাজ নাই, ইসলামে তার কোনো অংশ মানে মুসলমান না, সে বেনামাজি মুসলমান হয় না। ওই সামাজিকভাবে সে তো মুসলমান হতে পারে, কিন্তু আল্লাহর কাছে কি না? সে আল্লাহর কাছে মুসলমান না। সুতরাং মুসলমান হতে হলে থাকতে হবে কয়েকটা নামাজ। আল্লাহ তুমি আমাদের খাঁটি মুসলিম বানাও, আমিনগণ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ, জামাতে পড়বো ইনশাল্লাহ, বলেন। প্রিয় বন্ধুগণ, বাইনাল ঈমান ওয়াল কুফর তারকুস সালাত, একজন মুসলিম আর একজন অমুসলিম পার্থক্য হলো নামাজ। এবার বহু হাদিস আসছে। প্রিয় বন্ধুগণ, 2 নম্বর শর্ত হলো কোরবানি কবুল হওয়ার জন্য আমরা 6টি শর্ত আলোচনা করব। 2 নম্বর শর্ত হলো কোরবানি কবুল হওয়ার জন্য 2য় শর্ত হলো আমরা যে কোরবানিটা করব, আল্লাহ এবং আল্লাহর রাসূল যেভাবে শিখিয়েছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা মোতাবেক, শিখানো পদ্ধতি মোতাবেক আমাদেরকে কোরবানি করতে হবে, নাকি মন মতো করলে হবে? যদি আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের শিখানো মোতাবেক কোরবানি করি, জবাই করার সময় নিতে হবে কার নাম? বিসমিল্লাহি আল্লাহু আকবার, বলেন না বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহ বলে পশুটা জবাই করতে হবে। কেউ যদি বিসমিল্লাহ না বলে পশু জবাই করে, ইচ্ছাকৃত বিসমিল্লাহ ছেড়ে দেয়, জবাইয়ের মাসালা শুনেন। যদি কেউ ভুলে বিসমিল্লাহ না বলে, মুসলিম, প্রথম কথা হচ্ছে জবাই করতে হবে মুসলিম। একটা পশু জবাই করতে হবে কে? মুরগি হোক, হাঁস হোক, গরু হোক, ছাগল হোক, যে কোনো হালাল প্রাণী জবাই করতে হবে কে? মুসলিম। যদি কোনো অমুসলিম জবাই করে, অমুসলিম,
মুরগি জবাই করছে, খাসি জবাই করছে, এটা খাওয়া যাবে না। কথা বুঝছেন? এই জন্য যে পূজাতে খাসি বলি দিয়ে কেউ খেতে যায় হারাম খেলো এবং কুফরি হবে। কোনো মুসলিম জবাই করলে সেটা খাওয়া যাবে না। এবার আসেন, জবাই করতে হবে মুসলিম। মুসলিম জবাইয়ের মধ্যে শর্ত হচ্ছে তাকে অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে। যদি কোনো মুসলিম গরু জবাইতে, হাঁস জবাইতে, মুরগি জবাইতে, ছাগল জবাই করছে, ইচ্ছাকৃত বিসমিল্লাহ বলে নাই, ওটা খাওয়া যাবে না। এটা সম্পূর্ণ হারাম। কি হবে? এটা মৃত্যু বলে ঘোষণা হবে, এটা খাওয়া হারাম। হ্যাঁ, যদি বলে বিসমিল্লাহ না বলে জবাই করে ফেলছে, মনে নাই, আল্লাহ মাফ করবেন। যেহেতু তার অন্তরে আল্লাহ বলতে আস্থা আছে, বিশ্বাস আছে, বিসমিল্লাহ বলা মানসিকতা আছে, কিন্তু বলতে মনে নাই। এই জন্য শরীয়ত এখানে সহজ করছে, মানে তোর গৈরা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। সে তো বিদ্রুপ হয়ে বিসমিল্লাহ ছাড়ে নাই, ইচ্ছাকৃত বিসমিল্লাহ ছাড়ে নাই, এই জন্য ইসলাম এখানে সহজ করছে। আলহামদুলিল্লাহ বলেন না? না হলে কিন্তু আরো কঠিন অবস্থা ছিল। এখন আসেন, কেউ যদি বিসমিল্লাহ ইচ্ছাকৃত না বলে, বলেন দেখি, বিসমিল্লাহ ইচ্ছাকৃত না বললে মুরগি জবাইতে, গরু জবাইতে, হাঁস জবাইতে, ছাগল জবাইতে, ওই বকরিটা বা ওই প্রাণীটা খাওয়া হালাল না হারাম? সকলে জবাব দেন, হালাল না হারাম? ইচ্ছাকৃত বিসমিল্লাহ না বললে। এখন যারা ইচ্ছাকৃত বিসমিল্লাহ লিখতে চায় না, বলতে চায় না, বিসমিল্লাহ বাদ দিয়ে দেয়, বিসমিল্লাহর বিরোধিতা করে, এমন লোক সমাজের দেশে আছে নাকি নাই? প্রয়োজনে অন্য কিছু লিখবে, তারপরও বিসমিল্লাহ লেখে না, তাহলে বুঝা গেল আপনার বিসমিল্লাহর সাথে মনে দুশ্মনী আছে। আমি কি বুঝাতে পারছি কিনা? বিসমিল্লাহ তো আল্লাহর নাম, বিসমিল্লাহ ছাড়া হচ্ছে লেজ কাটা, অসম্পূর্ণ, এবং বিসমিল্লাহ বলাটাই আমাদের ইমানি দায়িত্ব। এখন যদি কেউ ইচ্ছাকৃত বিসমিল্লাহটা ছেড়ে দেয়, বাদ দিয়ে দেয়, লিখতে চায় না, বলতে চায় না, যদি একটা মুরগি হারাম হয়ে যায় বিসমিল্লাহ বাদ দেওয়ার কারণে, একটা বকরি হারাম হয়ে যায়, একটা ছাগল হারাম হয়ে যায় বিসমিল্লাহ বাদ দেওয়ার কারণে, গরুটা হারাম হয়ে যায়, আপনি যদি আপনার জীবনের থেকে বিসমিল্লাহ বাদ দিয়ে দেন, বিসমিল্লাহ বলতে চান না, লিখতে চান না, বিসমিল্লাহর বিরুদ্ধে কথা বলেন, তাহলে আপনি কিভাবে মুসলিম থাকবেন? কথা বলতে কিনা? মুসলিম থাকা যাবে না বিসমিল্লাহ বাদ দিলে। এই জন্য বিসমিল্লাহর সাথে আমরা দুশ্মনী করতে পারি না। এটা কেন বললাম? অনেকে আছে বিসমিল্লাহ লিখতে চায় না, বলতে চায় না, বিসমিল্লাহ বাদ দিতে চায়, এগুলো ইমানের পরিপন্থী কাজ। ঠিক কিনা কথা? ইমান পরিপন্থী কাজ, আমরা ওই পথে আমরা যাব না, নাহলে ইমান হারা হয়ে কবরে যাওয়া লাগবে। প্রিয় বন্ধুগণ, জবাই করার পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন ওভাবেই করতে হবে। যেহেতু আমি কুরবানি করছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ পাক যেভাবে শিখিয়েছেন এর বিরুদ্ধে করা যাবে না। এরপরে গরু ধরতে গিয়া অনেকে দেখবেন ঘুষ দিয়া গরু ধরে, আছে নাকি নাই? হাফ প্যান্ট পরে গরু ধরতে যায়, তো কুরবানি দেয়া কি ওয়াজিব না সুন্নাহ নাকি ফরজ? ওয়াজিব। আর ফরজ তরক করা কবিরা গুনাহ, এটা ফরজ না? তা আপনি ফরজ বাদ দিয়ে ওয়াজিব করতেছেন, কি এটা পাগলামি নাকি? পাগলামি নাকি? এটা করবেন না। তারপরে নারী পুরুষ বেপরোয়া ভাবে কোরবানি করা, গোশত করতে গিয়ে দেখা যায় ভাবি, দেবর, চাষি, তারপরে সবাই একসাথে আমাদের সমাজে হয়, তো পর্দা করা কি ফরজ না নফল? আপনি পর্দা বাদ দিয়া, কথাগুলো হয়তো আপনাদের কষ্ট লাগতেছে, বুঝছি তো, কারণ আমাদের সামাজিক অবস্থাটা তো এমনই, ঠিক না ভাই? কোরবানি যারা করে নারী পুরুষ সবাই একসাথে বসেই কাজকর্ম করতেছে, কিন্তু আপনি কি বাস্তবতা তো আমরা দেখতেছি যে এটা শরীয়ত কি এটা অনুমোদন করে? অনুমোদন করে। সুতরাং আপনারা ফরজ তরক করবেন না পর্দার ক্ষেত্রেও। এরপরে কোরবানির মধ্যে ত্যাগ থাকতে হবে, ত্যাগ, ভোগ নয়, কি থাকতে হবে? ত্যাগ। দেখা যায় গরিব অসহায় আপনারা জানেন আছে পাশে, কাউকে দিলেন না, নিজেই ভোগ করলেন না, এটাও তো ইসলাম সমর্থন করে না। আপনি নিজেও রাখবেন, নিজেও খাবেন, অসহায়কেও সহযোগিতা করবেন, আত্মীয় স্বজনকেও খাওয়াইবেন। প্রিয় বন্ধুগণ, এইভাবে কোরবানি যে আমরা করব, যাতে এখানে কোরবানি করার সাথে যেন শরীয়তের কোনো বিধান লঙ্ঘন না হয়। আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে শিক্ষা দিয়েছে সেই তরিকা মোতাবেক, সে নিয়ম অনুযায়ী আমাদের কোরবানির কাজ করতে হবে ইনশাআল্লাহ। বলেন, কোরবানি কবুলের শর্ত মোট কয়টা বলেছি? 6টা। বলেন না কয়টা? কয়টা গেল? 2টা। 3 নাম্বার হচ্ছে কোরবানি করতে হবে হালাল উপার্জন দিয়ে। বলেন, কি উপার্জন? কি উপার্জন? যদি সুদের টাকা হয়, ঘুষের টাকা হয়, দুর্নীতি করা পয়সা হয়, মানুষকে ঠকানো পয়সা দিয়ে কোরবানি করেন, এই কোরবানি যতই দেন কোনো লাভ। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা তাইয়্যিবান, পবিত্র মাল ছাড়া কোনোটাই গ্রহণ
করেন না। কেউ যদি হারাম পয়সা দিয়ে, অবৈধ পয়সা দিয়ে, দেখা যায় পয়সা যার বেশি অবৈধ সে কোরবানিটা বড় বড়, ঠিক কি না? অনেক দামি মূল্যবান গরু কিনে, বকরি কিনে, উট কিনে, অবৈধ পয়সা দিয়ে যত বড়ই কোরবানি দেন কোনো লাভ হবে না। এই জন্য হালাল পয়সা হতে হবে। অবৈধ পয়সার সাথে সম্পৃক্ত হলে কোনো আমলও তো কি হবে না, শুধু কোরবানি না, আপনার নামাজও কবুল হবে না, রোজাও কবুল হবে না, হজও কবুল হবে না, কোনো আমল কবুল হবে না। কাবা ঘরে গিয়ে দোয়া করলেও লাভ হবে না। ফান্নেস্ত যাবুল ইজালিক, আল্লাহ কাবা ঘরে যিনি দোয়া করছে তাকেই বলেছে তোর দোয়া কেমনে কবুল হবে। আরে কাবা ঘরে এসে দোয়া করলে কি লাভ হবে? হারামের সাথে সম্পৃক্ত হলে কোনো দোয়া আল্লাহ কবুল করেন না, ঠিক না? এই জন্য হালাল পয়সা দিয়ে কোরবানি করতে হবে। কয়টা শর্ত গেল? তিনটা। 4 নম্বর শর্ত হচ্ছে যে পশুটা কোরবানি দিবেন শরীয়ত সম্মত পশু হতে হবে। কোরবানির শরীয়ত সম্মত পশু হচ্ছে 6টি। কয়টি? কোরবানি দেওয়ার জন্য শরীয়ত সম্মত পশু 6টি, যে গরু, মহিষ, ওট। কি বলছি? গরু, মহিষ, ওট। তারপর হইল ভেড়া, দুম্বা, বকরি। ভেড়া, দুম্বা, বকরি। এই ভেড়া, দুম্বা, বকরিতে অংশ হবে একটি করে। আর গরু, মহিষ, ওট এর মধ্যে কয়টি করে? 7টি। তাহলে আমরা কোরবানি বলেন দেখি, গরুতে, উটে এবং আপনার মহিষে কয় নাম দেব? কয় নামে কোরবানি হবে? এক নামে। বলেন কোরবানি হবে কয় নামে? কার নাম? এখানে আমরা ভুল করি। 7টা অংশ হবে। 7 কি হবে? কোরবানি হবে মূলত এক নামে, সেটা কে? জবাই হবে কার নামে? আল্লাহর নামে। প্রিয় ভাইরা, অনেকে আছে খাজা বাবার নামে জবাই করে, আছে এরকম বিভিন্ন মাজার কেন্দ্রিক। এগুলো ভণ্ডামি, ঠিক কি না? এগুলো ভণ্ডামি। সব মাজারে না, কিছু কিছু মাজার কেন্দ্রিক আছে, তারা খাজা বাবার নামে জবাই করে, তাদের পীর সাহেবের নামে জবাই করে। এটা কি পীর না ভণ্ড? নিশ্চয় ভণ্ড। কোনো মানুষের নামে জবাই হয় না, জবাই হবে কার নামে? এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেও কোরবানি হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অংশ দেওয়া যাবে। কি বলছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যদি কেউ মনে করে যে আমরা আমাদের কোরবানিতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অংশটাও দেব, মানে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অংশতেও হুজুরের নামটা ব্যবহার করবো অংশতে, এতে কোনো অসুবিধা নেই। কথা বুঝাচ্ছি কি না? কিন্তু কোরবানিটা হবে একমাত্র কার নামে? কোনো নবীদের নামে কোরবানি হয় না, কোনো মানুষের নামে কোরবানি হয় না, কোরবানি হবে একমাত্র কার নামে? তাহলে আজকে থেকে এই বিষয়টা আমরা স্পষ্ট করে নেব। কোরবানি হয় কয়জনের কয় নামে? এক নামে। সেটা কে? আল্লাহ রাব্বুল আলামিন। অংশ হতে পারে কয়টা? 7টা, একটা। বকরিতে, বকরি জাতীয় ভেড়া, দুম্বা, বকরিতে অংশ হবে একটি। আর গরু, মহিষ, তারপরে উটের মধ্যে অংশ হবে কয়টি? 7টি। বুঝাচ্ছে কিনা ভাই? কেউ যদি গরুতে 4টি অংশ দেয়, 7টি দিল না, সমস্যা নাই। আপনার 4/4 অংশ দিয়েছেন, অসুবিধা নাই। হয়তো আব্বা আম্মা মারা গেছে, আব্বা আম্মার অংশ দিয়ে দিছেন। ধরেন আপনার 4 ভাই কোরবানি করতেছেন, 4 ভাই কোরবানির মধ্যে আব্বা আম্মা মারা গেছে ধরেন। এখন আব্বা আম্মা কোনো ওসিয়ত করে যায় না যে আমার জন্য কোরবানি দিও। যদি ওসিয়ত করে যায় আমার কোরবানি দিতে হবে, তাহলে ওই গোশতটা খাওয়া যাবে না। কোনো মৃত ব্যক্তি বলে গেল আমার মৃত্যুর পরে প্রত্যেক বছর কোরবানি করবা, তোমরা আমাদের সম্পদ দিয়ে গেছি, আমার কোরবানি তোমরা করতে হবে, তাহলে ওই বাবা অথবা ওই মায়ের অথবা ওই ওসিয়তকৃত কোরবানির গোশতটা খাওয়া, এটা সত্যি করতে হবে। যদি ওসিয়ত করে না যায়, এমনি আপনারা ধরেন 4 ভাই কোরবানি দিয়েছেন, একটা গরু কিনছেন, 4 ভাই 4 অংশ দিয়েছেন, এরপরে আব্বা আম্মা নাই, 4 ভাই মিলে চিন্তা করছে আব্বা আম্মা নামটাও দিয়ে দিই, আব্বা আম্মার অংশতে আব্বা আম্মার নামও দিয়ে দিচ্ছেন, ঠিক আছে? তখন কোনো অসুবিধা নেই, কোরবানি হবে। আর গোশত 4 ভাই ভাগ করে নিয়ে গেলেন। কথা বুঝাচ্ছে কি না? আবার গোশত যে কেউ যদি না নিতে চায়, যে তোমরা ভাগ করে নিয়ে যাও আমার লাগবে না, তাও অসুবিধা নেই, এমন হয়। আবার দেখা যায় যদি ভাগ করা প্রয়োজন হয়, তাহলে দাড়িপাল্লা দিয়ে বা আমরা যে ডিজিটাল মিটার দিয়ে আপনারা মেপে, যাতে ইচ্ছাকৃতভাবে কাউকে মাপে কম দিলে, কম বেশি করলে আপনার কোরবানির ত্রুটি হবে। বুঝাচ্ছি কি না? এগুলো করবেন না, এগুলো করলে অন্যায় হবে। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা কি পেলাম? আবার কেউ যদি একটা অংশতে 2 নাম দেয়, গরুর মধ্যে মোট কয়টা অংশ দেওয়া যাবে? 7টা। কয়টা অংশ? 7টা। প্রতি অংশতে কয় নাম? প্রতি অংশতে 1 নাম, মানে প্রতি অংশটা একজনের হবে। কথা বুঝাচ্ছে কিনা?
প্রতি অংশটা একজনের হবে। এখন ওই দিন গতকালকে পরশুদিন একজন ভাই প্রশ্ন করলো যে তারা দুই ভাই মিলে এক অংশ দিবে। বলছি না, দুই ভাই মিলে এক অংশ দেওয়া যাবে না, দুই ভাই মিলে দুই অংশ দেওয়া লাগবে, অথবা দুজনে দুইটা বকরি কোরবানি দেন, তাহলে তো হয়ে যায়। কথা বুঝে আসছে কিনা? যাক, আমি যে কথাটা বললাম, কোরবানি কবুলের শর্ত মোট কয়টি বলেছি? 6টি। কয়টি গেল? 4টি গেল। 5 নাম্বার হচ্ছে যে পশুটা কোরবানি করবেন, হালাল পশুটা, ওই পশুটা যেন ত্রুটি মুক্ত হয়। কি মুক্ত? ত্রুটি মুক্ত। হযরত বারা ইবনে আযিব থেকে বর্ণিত, রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে মা নাত্তাকা মিনাদ দাহায়া, আমরা কোন পশু দিয়ে কোরবানি দেব না, প্রশ্ন করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআশারা বিয়াদিহি ফাকালা আরবাআন, নবীজি হাত দিয়ে ইশারা দিয়ে বলছেন 4 প্রকারের পশু দিয়ে কোরবানি দিবে না। কথা বুঝাচ্ছি কিনা? আরজাউল্লাতি জালাহা, আরজাউল্লাতি জালাহা, অর্থাৎ এমন পশু যে পশুটা একবারে খোড়া, স্পষ্ট খোড়া, স্পষ্ট খোড়া, হাঁটতে একবারে খোড়া, এই পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না। স্পষ্ট খোড়া, ঠিক আছে? একটা আছে সামান্য কিছু, এটা তেমন বোঝা যায় না, এত সমস্যা নেই। স্পষ্ট যেটা খোড়া, এটা দিয়ে কোরবানি করতে নিষেধ করেছে। আওরা উল্লাতি আওরাহা, এবং যে পশুটা যে কানা, স্পষ্ট কানা। 2 নম্বর, যে পশুটা কানা, স্পষ্ট কানা, এই পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না। 3 নম্বর হচ্ছে মারিদুল্লাজি মারদাহা, যেই পশুটা এমন অসুস্থ, রোগ বোঝা যায়, রুগী, একবারে রুগী, রুগীতে বোঝা যায় একবারে রোগা, এই রোগা প্রাণী দিয়ে, যেটা বুঝে স্পষ্ট বোঝা যায় রোগা যে, এটা দিয়ে কোরবানি দেওয়া। একটা আছে সামান্য কিছু সমস্যা থাকতেই পারে, কিন্তু স্বাভাবিকভাবে সে সমস্যা দেখা যায় না, কিন্তু যেটা আসলে বেশি রোগা বোঝা যায়, এটা ওই পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না। সর্বশেষ হচ্ছে আজফা উল্লাতি, ওই প্রাণী, যে প্রাণীটা একবারে কৃষকায়, এত শুকনা, হাড্ডিসার একবার লেগে গেছে, কৃষকায়া, এমন প্রাণী দিয়ে কোরবানি দেওয়া যাবে না। একেবারে চামড়ার সাথে লেগে গেছে, চামড়া লেগে গেছে হাড্ডির সাথে, সব দেখা যাচ্ছে হাড্ডিগুলো, একবার কৃষকায়া, এমন প্রাণী দিয়ে কোরবানি দেওয়া যাবে না। এই কয়টা প্রাণী গেল? 4 প্রকার প্রাণী দিয়ে কোরবানি দেওয়া যাবে না। অপর হাদিসে আসছে আরো 2 প্রকার প্রাণীর কথা আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বি আদাবিল কারনি ওয়াল উযুনি, যে প্রাণীর তার কান কাটা এবং শিং ভাঙা বলতে এমন ভাঙা মূল থেকে উঠে গেছে, যে শিংটা মূল থেকে উঠে গেছে, ওইটা দ্বারা কোরবানি দেওয়া যাবে না। আর যেটা কান কাটা বলতে অধিকাংশ কান কেটে গেছে, এটা দ্বারা কোরবানি দেওয়া যাবে না। এই জন্য কান কাটা এবং শিং মূল থেকে উঠে গেছে, একটা শিং উঠে নাই, জন্ম থেকে প্রাণীটার শিং ওঠে নাই, এতে কোনো সমস্যা নাই, কিন্তু একটা অর্ধেক ভাঙছে তাও সমস্যা নাই, কিন্তু মূল থেকে উঠে গেছে, এমন প্রাণী দ্বারা কোরবানি দেওয়া যাবে না। এ হলো এই কটা শর্ত গেল? কয়টা গেল? 5টা। কটা গেল? 6 নম্বর হচ্ছে যেই প্রাণী দিয়ে কোরবানিটা দিবেন, এটা আপনার মালিক হতে হবে। কি হতে হবে? মালিক হতে হবে। কেউ তো চুরি করে কোরবানি দিয়ে দেয় না, আপনি কি মালিক এটা? এরকম নাকি এক গল্প, বাস্তবতার মিল আছে, যে সে চুরি করে আনছে, তার স্ত্রী আবার একটু ফরেজগার, নামাজ রোজা করে, বলছে কোরবানি এটা চুরি করে দিবা। তুমি বুঝবা না মাসালা, তুমি অত বেশি বুঝো নাকি? তো কি সে বলো, ও চুরি করছে একটা অপরাধ, আর কোরবানি দিব একটা সওয়াব। চুরি করে তো আমি এটা বিক্রি করতেছি না, কি করতেছি? কথা বলে কি করতেছি? তো চুরি করছে একটা অপরাধ, আর কোরবানি করছে একটা সওয়াব। তো অপরাধের সওয়াবে সমান সমান কাটাকাটি হয়ে গেল। মধ্যখান দিয়ে ফাও গুস্ত খাইলাম, নাউজুবিল্লাহ বলতেন না? এই সমস্ত ভাউতাবাজি আল্লাহর কাছে কোনো কাজ আসবে না। হালাল, আমরা বর্ডারের কাছে আমাদের বাড়ি, ইন্ডিয়া থেকে সুরাইপথে গরু আনে, ইন্ডিয়া থেকে সুরাইপথে যারা গরু দিয়ে কোরবানি দেন, এগুলো কোরবানির ত্রুটি হবে। কারণ একটা দেশের আইন লঙ্ঘন করা, যে আইনটা শরীয়ত বিরোধী না, দেশের যে আইন কোরআন সুন্নাহর বিরোধী না, রাষ্ট্রীয় সেই আইনটা মানতে হবে। বুঝাচ্ছি কি না? সুরাইপথে যদি গরু আনেন, মালামাল আনেন, তাহলে তো এটা রাষ্ট্রের বিঘ্ন ঘটে না, রাষ্ট্রের শৃঙ্খলার বিঘ্ন ঘটে, অর্থনৈতিক প্রভাব পড়ে, অর্থনৈতিক সমস্যা হয়। এই সুরাইপথে মালামাল যারা আনে, জন্য ইন্ডিয়া থেকে বা যে কোনো দেশ থেকে যারা সুরাইপথে যে কোনো পণ্য আনবেন, এটা কিনবেন না, সস্তা হলেও কিনবেন না। আমাকে একজন মোবাইল সাজছে, এরকম দামি ভালো মোবাইল, যেটা মার্কেটে কিনতে গেলে 70-80 হাজার টাকা লাগবে, ইন্ডিয়া থেকে আনছে, মাত্র 20,000-25,000 টাকা দিয়ে দিবে। বলছে না, এটা সুরাইপথে আসছে, সুরাইপথে মাংনা দিলে আমি নেব না।
এটা ব্যবহার করা আমার জন্য হারাম। কি বুঝাচ্ছে কিনা? এটা সূরায় পড়তে আসছে, এটা রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করেছে। কারণ রাষ্ট্রের যে আইনটা কোরআনের বিরুদ্ধে রাষ্ট্রের আইন হলে ওইটা মানা যাবে না। রাষ্ট্রের যে আইন কোরআন বিরোধী ওইটা মানা যাবে না। কিন্তু রাষ্ট্রের, আমি যে রাষ্ট্রে বসবাস করি, যে আইনটা কোরআন সমর্থন করে, কোরআন বিরোধী না, ওই আইনটা কিন্তু আমাদেরকে মানতে হবে। এই জন্য আমরা কোরআনের বিধান লঙ্ঘন করে এমন আইন আমরা মানব না। যেটা কোরআন সমর্থন করে ওই আইনটা দেশের মানতে হবে। সুতরাং আমরা কি পেলাম? কোরবানি কবুল হওয়ার জন্য কয়টি শর্ত পেলাম? এই 6টি শর্ত আমাদেরকে মানতে হবে।